নমস্কার বন্ধুরা, ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস আপনাকে স্বাগত জানাই। তো প্রথমেই বলি, এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমার সামনে যে চারটি খোলা রয়েছে সেটি হচ্ছে ব্যাঙ্ক নিফটির ডে চার্ট। তো যদি আমরা ব্যাঙ্ক নিফটির ফাইনাল ক্লোজিং যদি দেখি, সেটা আমরা পেয়েছি হচ্ছে 52,055। যদি আমরা আগের দিনের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে আমরা 148 পয়েন্ট পজিটিভে ক্লোজ করেছি। দেখো, ব্যাঙ্ক নিফটির যদি আমরা এই রেঞ্জ থেকে সাপোর্টটা দেখি, তো ব্যাঙ্ক নিফটির যে সাপোর্টটা বেরিয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের যে লো, এই গ্রিন ক্যান্ডেলের যে লোটা দেখছো, এটা হচ্ছে আমাদের জন্য এখন একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। তো ব্যাঙ্ক নিফটির জন্য যে রেজিস্ট্যান্সটা রয়েছে, সেটা হচ্ছে এই যে রেঞ্জটা রয়েছে, এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির জন্য স্ট্রং রেজিস্ট্যান্স। সেটা হচ্ছে 52,555। যদি তোমরা দেখো, এখানে মার্কেট অলরেডি একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার অলরেডি টেস্ট করেছে, কিন্তু টেস্ট করার পর সেটাকে ব্রেকআউট করতে পারেনি এবং সেখান থেকে ব্রেকআউট না করতে পারে মার্কেট আবার এই রেঞ্জে এসেই আটকে গেছে। যদি মার্কেটকে যেতেই হয়, তো মার্কেটকে সবার আগে এই রেঞ্জটাকে ব্রেকআউট করতে হবে, 52,555, কারণ এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। যদি দেখা গেল মার্কেট এই 52,555-এর উপরে ক্লোজিং করলো এবং যদি ক্লোজিং করে, তো এখান থেকে একটা শর্ট কাভারিং মুভ দেখা যেতে পারে, যেটা নেক্সট যে মুভ দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে নেক্সট যে মুভটা বেরিয়ে আসছে, সেটা হচ্ছে 53,888, 53,888। দেন যদি এটাকে ব্রেকআউট করে বা এর উপরে যদি ক্লোজ করে, দেন এখানে যে নেক্সট মুভ যেটা পাবো, সেটা হচ্ছে অল টাইম ব্যাঙ্ক নিফটি যে অল টাইম হাই লাগিয়েছিল, সেই হাইয়ের এখানে যে রেজিস্ট্যান্স রয়েছে সেটাকে আমরা দেখতে পাবো। ব্যাঙ্ক নিফটি যদি আমরা এখানে লাস্ট 4-5 দিনে যদি এই ক্যান্ডেলগুলোকে দেখি, তো ক্যান্ডেলের যে লো লাগিয়েছে, সেই লোকে কিন্তু মার্কেট রেসপেক্ট করেছে এবং মার্কেট এই লোকেই বারবার সাপোর্ট হিসেবে নিয়েছে। দেখো, মার্কেট যদি দেখা গেল যে এই রেঞ্জ, এই যে 5 দিনের যে ক্যান্ডেলের যে লো লাগিয়েছে, ঠিক আছে, এই ক্যান্ডেলের লোয়ের নিচে যদি মার্কেট ক্লোজ করে বা ক্লোজ করে যদি ট্রেড করতে থাকে, দেখা গেলে এখানে সময় কাটানোর পর ক্লোজ করে ট্রেড করতে থাকে, দেন এখানে নেক্সট যে মুভটা ওপেন হতে পারে, সেটা হচ্ছে এই যে এখানে যেটা আসতে পারে ব্যাঙ্ক নিফটি, সেটা হচ্ছে এই মুভের এখানে আসতে পারে ব্যাঙ্ক নিফটি। তোমরা দেখো, এই যে মহারাষ্ট্র ইলেকশনের উপর দিন মার্কেট গ্যাপ আপ খুলেছিল, তো এই গ্যাপ আপ থেকে মার্কেট ফিল করতে আসতে পারে। যদি মার্কেট এই যে 51,888, এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই সাপোর্টটা রয়েছে, এই সাপোর্টটাকে যদি ব্রেক করে, তো মার্কেট মহারাষ্ট্র দিনের যে ইলেকশনের পর গ্যাপ আপ খুলেছিল, সেই গ্যাপটাকে মার্কেট ফিল করতে আসতে পারে। তো যেটা সাপোর্ট বেরিয়ে আসছে, সেটা হচ্ছে 51,222, 51,222। মার্কেটকে দেখো যে 52,555 একটা স্ট্রং রেজিস্ট্যান্স, ঠিক আছে। মার্কেট অলরেডি এখানে 4-5 বার এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েছে, কিন্তু এটাকে ব্রেক করতে পারেনি। দেখা গেল মার্কেট এই যে এই যে 5 দিনের যে হাই লাগিয়েছিল, মানে 52,555 থেকে যদি এর মাঝে যদি ট্রেড করতে থাকে, তো এর মাঝে যদি যখনই ট্রেড করতে থাকে, তখন এখানে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ মার্কেট ওপর সাইডে রেজিস্ট্যান্স রয়েছে এবং নিচের সাইডে 51,888 একটা সাপোর্ট রয়েছে। তো যতক্ষণ না এর উপরে ব্রেকআউট করছে বা ব্রেক ডাউন করছে, ততক্ষণ এখানে কোনো মুভ আশা করা নাও যেতে পারে। তো দেখো, ব্যাঙ্ক নিফটিকে যদি উপর সাইডে ব্রেক করতে হয়, তার জন্য ব্যাঙ্ক নিফটির যে 6-7টা কম্পোনেন্ট ব্যাঙ্ক রয়েছে, সেগুলোকে দেখতে হবে। দেখা গেল সেই কম্পোনেন্টে কোনো ইন্ডেক্সে যেটা যদি ব্রেকআউট করে, তো এখান থেকে একটা ফাস্ট মুভমেন্ট দেখতে পারো। এই যে ব্যাঙ্ক নিফটি যদি রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে, মানে যদি কম্পোনেন্ট যদি কোনো তাদের রেজিস্ট্যান্সকে ব্রেক করে, দেন ব্যাঙ্ক নিফটি এই রেজিস্ট্যান্স 52,555টাকে ব্রেকআউট করতে পারে। তো যে ব্রেকআউট করার পর যে নেক্সট যে মুভটা খুলে যাবে, সেটা হচ্ছে 53,888। যদি 52,555 থেকে যদি 53,888 থেকে, এখানে অনেকটা বড় একটা রেঞ্জ রয়েছে, ঠিক আছে। তো এই রেঞ্জটা খুলতে পারে। আর যদি নিচের সাইডে যেতে হয়, তো নিচের সাইডে যেতে গেলে মার্কেটকে এই যে 5 দিনের যে লো লাগিয়েছিল, সেই লোটাকে ব্রেকডাউন করতে হবে এবং ব্রেকডাউন করার পরে নেক্সট যে মুভ বেরিয়ে আসবে, সেটা হচ্ছে এই যে সাপোর্টটা রয়েছে, সেটা হচ্ছে 51,222। তো চলুন 15 মিনিটের সাথে দেখা যাক ব্যাঙ্ক নিফটি সোমবার দিনের জন্য কেমন কি ট্রেড করতে পারে। তো আমার সামনে এখন 15 মিনিটের চার্ট খুলে নিয়েছি। তো যদি 15 মিনিটের আমরা চার্টে ব্যাঙ্ক নিফটিকে দেখি, তো ব্যাঙ্ক নিফটির যে এই যে রেঞ্জটা বেরিয়ে এসছে, দেখেছো, এই যে রেঞ্জটা, এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। দেখো, ব্যাঙ্ক নিফটি আগে এটাকে সাপোর্ট হিসেবে কাজ করেছে, ঠিক আছে। অলরেডি এখানে 1-2বার, 3বার, 4বার, 5বার, 6বার, 6-7বার এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছিল এবং সাপোর্টটাকে যেহেতু ব্রেকডাউন করে, তো দেন মার্কেট এখানে ব্রেকডাউন করে নিচে আসে এবং নিচ থেকে এই রেঞ্জটাকেই, যেটা সাপোর্ট ছিল, সেটাকেই মার্কেট রেজিস্ট্যান্স নিতে শুরু করেছে। যদি দেখো, মহারাষ্ট্র ইলেকশনের পর আমরা মার্কেট গ্যাপ আপ খোলে এবং গ্যাপ আপ খোলার পর মার্কেট এখানে অলরেডি প্রত্যেক দিনই এই যে লোটাকে আছে, এই লোটাকে টেস্ট করতে আসে, ঠিক আছে, এবং টেস্ট করে এবং এই লোটাকে ব্রেকডাউন করে। সোমবার দিন মার্কেট এই পাশাপাশি ওপেন হলো বা এই যে রেঞ্জের এখানেই ওপেন হলো এবং ওপেন হওয়ার পর যদি একটা রেঞ্জ করে যদি উপরে ব্রেকআউট করে, দেন ব্রেকআউট করার যে নেক্সট যে মুভটা বেরিয়ে আসবে, সেই মুভটা বেরিয়ে আসবে এই যে 15 মিনিটের চার্টে যে রেজিস্ট্যান্সটা বেরিয়ে আসবে, সেটা হচ্ছে 52,444। কারণ যদি দেখো, 52,444-এর কাছে মার্কেট এসে বারবারই এখানে কিছু ছোটো করে প্রফিট বুকিং হয়েছে। যদি এই নেক্সট যে মুভটা ব্রেকআউট করে, দেন এখানে যে মুভটা বেরিয়ে আসবে, সেটা হচ্ছে এই যে হাইটা, সেই হাইটা।
দেখো 15 মিনিটে যদি দেখো এই যে সাপোর্ট যে লোটা লাগিয়েছে, ঠিক আছে, এই যে ক্যান্ডেলগুলো লো লাগিয়েছে এখানে লাস্ট দুদিনের যে লো লাগিয়েছে, এই লোটা ব্যাঙ্ক নিফটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। কারণ সেটা হচ্ছে 51,888, 51,888। যদি দেখো মার্কেট বারবার এইখানে এসছে এবং এটাকেই 51,888 থেকে সাপোর্ট নিয়েছে। 51,888 হচ্ছে একটা ক্লোজিং বেসিসে সাপোর্ট, ঠিক আছে, মার্কেট একটা ক্লোজিং বেসিসে সাপোর্ট। 15 মিনিটের চার্টে যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 51,777, 51,777 হচ্ছে 15 মিনিট চার্টে, এটা হচ্ছে সাপোর্ট। গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হওয়ার পর এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করছো, কন্টিনিউয়াস ট্রেড করার পর সেদিনের যে হাই যে লো যদি ব্রেক করে দেন এখানে একটা মুভ দেখা যেতে পারে, যে মুভটা নিয়ে যেতে পারে যেটা হচ্ছে 52,444। দেখা গেলো দেন এর উপরে ক্লোজ করার পর যদি মার্কেটে নেক্সট যে মুভ বেরিয়ে যাবে সেটা হচ্ছে এই যে নেক্সট যে হাই লাগিয়েছিল সেই হাইটা। দেখা গেলো মার্কেট সোমবার দিন গ্যাপ আপ ওপেন না হয় গ্যাপ ডাউন ওপেন হলো এবং এই পজিশানে ওপেন হলো, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যদি মার্কেট এই রেঞ্জটাকে আপসাইডে ব্রেকআউট না করতে পারে, যদি দেন এই যে সাপোর্টটা রয়েছে 51,888 এটাকে যদি ব্রেকআউট করে ব্রেকডাউন করে দেন নেক্সট যে মুভটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে 51,666, 51,666, এবং যদি এটাকে ব্রেক করে দেন নেক্সট যে মুভ বেরিয়ে যাবে সেটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে 51,555। দেখা গেলো মার্কেট এই সাইডওয়েজ ওপেন হলো এবং সাইডওয়েজ হয়ে ট্রেড করতে থাকে। তো ট্রেড করতে থাকলে দেখো মার্কেট কোন দিকে ব্রেক করতে যায়, যদি রেজিস্ট্যান্স ব্রেক করে তাহলে আপসাইডে ভিউ বানাতে পারে, এবং যদি ডাউন সাইডে ভিউ ব্রেক করে তো মার্কেটের জন্য নেক্সট যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলো বেরিয়ে আসতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।